গিন্নি, আমাদের সেই এই যে গরুটাকে খোলসানি দিয়ে বেঁধে দেবা। হ্যাঁ, তুমি বেঁধে দাও না। এই সংসার কাজ করবো, আমার গরু বাচ্চা তো আমি পারিনি। এই জন্য তো আমাদের আনন্দ দেখে সহ্য করতে পারে নাই। তাই নাকি? নেংটি ধরে টানছে, কেঁচা ধরিয়া হ্যাঁ। লাগাও লাগাও। আর আমাদের খেইয়া রে খেইয়ে পারে পারে চলে গেছে বহু দূরে তোমাকে এই অন্তরে। আমাদের খেইয়া রে খেইয়ে পারে পারে চলে গেছে বহু দূরে তোমাকে এই অন্তরে। পয়সার কাঁচা হালো মে সম্বন্ধে ছিলাম করে জীবনে সবই আমার একটি ছোকরা আমার করে খেলু ও আমার একটি ছোকরা আমার করে খেলু ও আমার একটি দে মেরে চপ্পল ছাড়িয়ে দে। আর আমি গুদুম পচা লোক। এই ছাড় রে ছাড়, কেমন চেপে ধরে আছে দেখা। এই ছাড় রে, লোকজন আছে ছাড় রে। এ বুড়ো ছাড়েই না তো ছাড়েই না, এখন আর ছাড়েই না। এখন আর ছেড়ে লাভ কি? সে আষাঢ় মাসে ব্যাংক ডাকবে তখন ছাড়বি। চিন্তা করো, আমি যে একটা ছেলে বাড়িতে আছি তো কখন কোন সময় ফুক করে ঘরে ঢুকে পড়বো, তো আমার কথা চিন্তা করে নাই। দিন দুপুরে বেলা 10টার সময় ঘরে দরজা লাগিয়ে বুড়ো আর বুড়ি গুদুম গুদুম চালাইছে। তাহলে তোমরা বলো, দাঁত বার করে হেসো না। তোমরা বলো, ওদের যদি বুড়ো বয়সে এত রস হয়, তাহলে আমি তো ছেলে মানুষ, তাহলে আমার এই বয়সে ক বালতি ক ডাবা ক গ্লাস ক ঘটি ক বদ না হতে পারে। এ বুড়ো গুদুম পচা, দেখ আজকে ঘর বাড়ি ভেঙে শেষ করে দেবো। দেখ ঝড় মেঘ না জল না ঝোঁকে তো ঝড় উঠলো কোথায়? এই ঝড় বাইরে দিনে কে ডাকছে মনে হচ্ছে। দেখো 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 সত্যি করে ঝড় দিয়ে দে তোমা। দেখো দেখো। দু মুড়ি ভেঙে দে। এই মনে হচ্ছে সে বাড়ি ঢুকেছে। কি হবে বলো তো? শোনো, বলবা না আমি বাড়িতে আছি। হ্যাঁ। তাকে সুসুর করে বাড়ি ঢুকাও। সেই যাই যে কি করে ভাবে শাসন করতে হয়, এই যে দেখে নেবা। এই উল্লে ওঠে না মনে। তুমি চিল্লেও না, ঠিক যদি চিল্লাও তোমার সাউন্ড পেলে ঘরে ঢুকবে না। তুমি এখানে চুপ করে হ্যাঁ, পোঁত ঢুকে বসিয়ে দে, যেন পোঁতের চুপ করে মাংস বসে না। থাকো। আমি ছেলেকে বুঝি বাড়ি ঘরে ঢুকাচ্ছি। চামচ মুখো দাঁড়া যাই ঘরে আমি। ও মা, বাবা মা ভালো আছিস? ভালো আছি তো বাবা। ও মা, কি হলো কি? কি হলো কি? আমি যে তোকে বললাম যে তুই ভালো আছিস, তা তুই আমাকে বল যে বাবা তুই ভালো আছিস তো? এ বাবা, এটা তুই হাসছিলে তো? তোকে দেখে আমি বলতে ভুলে গিয়েছি। আমা কে? হ্যাঁ কোলে লে, বাবা বাবা যন্ত্রণা করছে। আমাকে কোলে লে, দেখ ভালো হয়ে যাবে। হাসেই না দাঁত বার করে। মা করলে এইরকমই করবি, জবরদস্তি করে করবি। আমার মাকে দেখছিস আর আমার বাবাকে দেখছিস তা? আমার বাবা যদি শরীর খারাপ হয় আমার মা কোলে করে নিয়ে চলে যায় ডাক্তারখানা। টোটো ভাড়া লাগে না। আমা 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 কি কি আমা 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 কি আমা কি বল 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 ওইটা বেশ তো সোজা ছিলি, তারপর ঘুরলি নে কেন? নে নে সবাইকে দেখাতে হবে। হ্যাঁ এরকম থাক। আমা কি? এই বলছে মায়ের পুজো হচ্ছে, মেলায় ভালো মেলা বসেছে তো? হ্যাঁ বসেছো তো। এ ভালো মনে খাও না। এ তুই 5টা না 10টা না, আমার একটা মাত্র ছেলে। তুই খাবি না কে খাবে বলো তুই? আমার তো আর ছেলে হয়নি কেন? এই, তুই একটাই তো জ্বালিয়ে দিচ্ছিস, তার 5টা হলে কি হবে বল দেখি? হ্যাঁ, তারা আবার সব ভাগ খাবে, হ্যাঁ তার থেকে না হওয়াই দরকার। আমি একাই থাকবো। ও মা, কি? ফল বেশি ভারী হয়ে গেছিল। না, ফল গাছের কাছে ফল আবার ভারী হয় বাবা। কিছু মনে করিস না মা, আমি তোর সে ফল লয়। এ ফল লাউ ফল, যে মাজায় চাপবে মাজা তুম মুড়ি দে। ও মা, কি? আমা 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 বল। ভালো মন্দ খায় সবারই ছেলেরা, আমি খাও। ওই দেখ ওই তো দোকান বসেছে, কিসের ওটা? ও, দোকান বসেছে? ভালো ঠিক আছে, ভালো মন্দ খাবি তো? বলছি ও ভাই ফুচকাওয়ালা। কি কি কি? ফুচকাওয়ালা। এই তেঁতুল টক ও খাবে না, ও হাত ডুবাই আর দেয়। ও হাগে না ছুঁচে না, ও ওই দেখেছিস? ফুচকা খায় না, ফুচকা খায় না। ও, তাহলে খাবি তুই? ও, ও বাদামওয়ালা ভাই। বাদাম। খেয়ে পেদি গন্ধ উন্নি। আমা আমা
ছেলেরা সবাই ভালো মন্দ খায়, খাবি তো? আমি ভালো মন্দ খাবো না। বলছি ও মিষ্টি বালা ভাই, ও মা মিষ্টি খাবো না, অপারেশনের রোগী। কি খাবি? ও মা, কি ভালো মন্দ বুঝছেই না নাকি? হ্যাঁ আরে আইসক্রিম বালা ভাই, এই আইসক্রিম খাই না, ঠান্ডা লাগবে, তাহলে কি খাবি? কি আমি বুঝতে পারছি না, বুঝি বল। পোঁত পোঁটা বেরিয়ে যাবে। হ্যাঁ, ও মা কি? ভালো মন্দ বুঝেই না। না আমি বুঝতে পারছি না বাবা, আমাকে বুঝি বল। আমা কি কি কি? খাবো খাবো না। আই কি খাবি বল? আচ্ছা, ভালো মন্দ খাবো তো। আই ভালো মন্দ কি? দুধ এই খাবো না, দুধ খাবো। ও বাবা চাইনি একবারই দিবি আর আমি চাইনি তো। এই ওঠ, ওঠ। তোর বাবা কি খায়? তোর বাবা শরীর খারাপ বলে 500 করে দুধ রোজ দিই, সেই দুধ খায়। হ্যাঁ তা আমি খাবো না। তা তুইও তো খাবি। ও মা কি? বাবা কয় তোর বাবা তোর জন্য একবারে রেগে ঘরে ভেতরে বসে আছে। ও বাবা হেগে ফেলেছে। আর ওই রে। এই তুই চুপ করে বস, ওকে আমি- ও গিন্নি, তুমি কার সঙ্গে কথা বলছো? বলো ওঠো, বলি চিৎকার করবে না একদম। আর ঘরে জীবনে লজ্জা হবে না আর। ও মা ও, বাবা ঘরে আছে হ্যাঁ তো? বাবার সঙ্গে কথা বলবো তো? হ্যাঁ বলবি তো। হ্যাঁ, তো বলবো। বাপ বেটা কথা বলবি তো, ভয় কিসে? তোর বাবাকে বুঝি পারে, একবার ঠান্ডা করবি। ও মা বাবার সঙ্গে আমি কথা বলছি, তুই যাস না। যা বুঝার আমরা বাপ বেটায় বুঝবো। তুই সরে যা, তুই সরে যা। ও মা কি রে? বাবা মারবে না তো? মারবে কে রে? না, বাপ না। বেটা কথা বলবি তো মারবে কে? মারবে কোন শালা? মারলে আমি ছেড়ে দেবো নাকি? আধা মিনিট করে মেরে ভাতা বাড়ি হাসপাতাল ভর্তি করে দেবো। বাবা আমাকে ও মা কি? আমি যাচ্ছি। যা। মন সাহস কর। কি রে? ঘরে তো ভূমিকম্প হচ্ছে। তুই যেভাবে যাচ্ছিস বাবা এঁড়ে গরুর মতো লাফাইছে তো। তো তুই যেভাবে যাচ্ছিস তো বাবা লাফাবে না? ও বাপ বেটার কথা আমরা বুঝে নেবো, তুই সরিয়ে যা, তুই ও মা মা কি রে? যাচ্ছি। যা যা যা। ও মা কি? আমি বাবার কাছে যাচ্ছি না মুরগি চুরি করতে যাচ্ছি? ভালোভাবে যাবি, স্টাইল করে যাবি। এই তো তুই বইতে পারছিস না আমি কেমন দা যাবো, তুই বলি দিচ্ছিস না। হ্যাঁ ভদ্রভাবে যাবি। ভদ্র মানে বাপ বেটা, হ্যাঁ বাপ বেটা ব্যাপার। তুই সরিয়ে যা। বাবা কি হয়েছে বাবা? হারাধন দেখেছো গিন্নি? কে বলে আমার হারার বুদ্ধি নাই? বাবা। ভালো বুদ্ধি তো। বুদ্ধি না তুমি মুতি কি করে? কি বলছো বাবা? কোথায় গিয়েছিলা বলো? বাবা তুমি আমাকে ডাকছিলে? তোকে ডাকবো না? কেন ডাকছিলে বাবা? তুমি বড় হয়েছো, সেনা হয়েছো, কাজ কাম করবা, পয়সা ইনকাম, আবার হাসছে, পয়সা ইনকাম করবা, তোমার মাকে এনে দেবা, আমাকে এনে দেবা, তোমার মায়ের বয়স হয়েছে, আমার বয়স হয়েছে, আমরা বুড়ি বুড়ি হয়ে গেছি, আর কি আমাদের খাটার ক্ষমতা আছে বাবা? তুমি কাজ কম করবা, পয়সা এনে দেবা, আমি বাজার যাব, তোমার মাকে এনে দেবো, রান্না বান্না করবে, আমরা তিনজন মিলে খাবো। দানা বিষ খাও গা। ছেলে আমি যখন বলবো যে আমি বিয়ে করবো তখন বলবি তুই ছোট্ট ছেলে, আর এখন কাজ করে খাওয়াইতে হবে, এখন বলছি তুই বড় হয়ে গেছিস। আমার বড় হওয়া দরকার নাই, ছোট হওয়া দরকার নাই, আমি কাজও করবো না, আমি বিয়েও করবো না। আমার জীবন আর 2-4 বছর ঠিক কেটে যাবে নাকি? এ ভাই সাক্ষী আমরা হয়ে বল। ও বিয়াই, লাগলে বলিও। বাবা কে? তুমি তো আমার বাবা, হ্যাঁ আর আমি তোমার ছেলে, আমার ছেলে, তাহলে বাপ বেটায় কথা বললেও অসুবিধা নাই। অসুবিধা নাই।
মেয়ে শুকুই মুখো মেয়েরই গুদুম পচা করবো দেখা যায়। কি রাখো এত বড় ছেলে বিয়ে দেওয়ার বেলা নেই শুধু মারামারি সারা জীবন মারবো না ভয় দেখাইছি। তারা করলে এই বয়সে বাঁচবে? বাবা হ্যাঁ? তুমি ভয় পেয়েছো? ভয় পাওয়া দরকার নেই, কি হয়েছে তাই বলো। কি হয়েছে তুই জানিস না? কি হয়েছে? এই যে পাড়া গায়ের মা মাসিরা আমার সঙ্গে মাজায় কাপড় বেঁধে বাড়িতে এসে ঝগড়া করে গেছে। হ্যাঁ? তুই কোথায় গিয়েছিলি? এটা কোনো বিয়ে কাজে কোনো অনুষ্ঠান কাজে আমাকে নিমন্ত্রণ করে না। আমার বলে তোমার ছেলেদের পাড়া গায়ের মেয়েরা ঘাটে যেতে পারে না, নদীতে যেতে পারে না, রাস্তাঘাটে বেড়াতে পারে না। আমার সঙ্গে মাজায় কাপড় বেঁধে হলো হলো করে ঝগড়া করে গেছে। পাড়ার মেয়েরা? হ্যাঁ, আর তুই কি করছিলি? আমি কি করবো? আমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। ঝগড়া করেনি? ওদের সঙ্গে আমি পারি? কোন পাড়ায়? এই পাড়ায় না ও পাড়ায়? সব পাড়ার। সব পাড়ায়? হ্যাঁ। ও পাড়ার মেয়ে ছেলেরা সোজা সর। পাড়ার মেয়ে ছেলেরা শুনছো গো? আমার মায়ের সাথে ঝগড়া করেছ? দেখো আমার মা তার কাটা লোক, লেলি খেপি মাথায় বুদ্ধি নাই। দেখেছো? তোমাদের ঘর মিলেমিশে থাকতে হবে, সহ্য করতে হবে। আর সহ্য যদি না করতে পারো পরিষ্কার কথা বলবা যে গ্রামে থাকা যাবে না। আমি না থাকাকালীন আমার মাকে ছোট বড় কথাটা বলা তোমাদের উচিত হয়নি। আমরা তো গ্রামেরই প্রতিবেশী নাকি? এই সর্বনাশী কি বলছিস? হ্যাঁ এই ভালো কাকে কি বলছিস? কি বাবা কাকে তুই কি বলছিস? সতীনার মুখ ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে, কেমন কথা বলছি দেখো তো। ভালো কাকে সতীনের পেটে সতীন সতীন বাবা আমাকে চেনো না? ছাঁকা খোলায় ছাঁকবার ভাজা খোলায় ভাজবো। আমার দিদিমা ছিল এক্সপ্রেস ডান করাই তো। বাবা আমাকে চিনি না তো একদম। ও মা বকে দিয়েছি, ওদের সঙ্গে কি করছিস সেটা? বকে দিয়েছি, আর কালকে থেকে কেউ কিছু বলবে না। তাহলে তুই যখন থাকবি না তখন কি করবি? গ্রামে বাস করতে দেবে না কেন 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 কি অশান্তি করেছি? এরকম ভাবে গালাগালি করছিস? কিচ্ছু বলি না, মা মাসিদের ঘর বুঝিয়ে বলে এসেছি, তোমার কোনো চিন্তা নাই। ঠিক বাবা কিরে ও মা কি? বলছি বাবার তুই একবার দাঁড়া না, হ্যাঁ, দাঁড়ালে তো কি হবে? এক জায়গায় সিনেমার মতন দাঁড়া না। দাঁড়াবো। সিনেমার নায়ক নায়িকা যেমন দাঁড়ায় ওরকম দাঁড়ায়। ছেলে দেখবে যে তোমাদের দাঁড়াবো, হ্যাঁ, সেইভাবে দেখবে। না দাঁড়া। এ বাবা, অত তুলে দিলে আমি পাবো? তোর হ্যাঁ। মাঝে হ্যাঁ। হাইটে লম্বা। শোন, শোন, শোন। হ্যাঁ এই হারামদা ছিঁড়ে পড়ে যাবে জি। হাত ছিঁড়ে ফেলে দেবো। কি নাম আমি এত ছেলেটার? বড় যোগ্য ছেলে জানিয়ে আছি, আর আমার সামনে আমি আলমারিতে হাত তুলে দিয়ে বসে আছি। ওকে সমান করে দাঁড়াইতে বলেছি, ও আলমারিতে হাত তুলে দিল। সমান করে দাঁড়াও, সমান করে। এই দাঁড়াইলাম। সমান এই দেখ। সমান বোঝো না? এই তো দাঁড়িয়েছি রে বাবা। দাঁড়িয়ে বিবেকানন্দ হয়েছে। এই হারামদাদা পুরো বয়সে মাছ খাবো তো। ওকে বলছি সম্মান করে দাঁড়া, আমার বিবেকানন্দ এই লে এই লে। ঠিক আছে এইটা হচ্ছে সম্মান। তাই? মা কেমন দাঁড়িয়েছে সম্মান? আচ্ছা আচ্ছা। ওই রকম সম্মান। মা তো তোর দিকে রে। ডান হাতটা ঝোড়ো, ডান পাটাও ঝোড়ো, বাঁ হাতটা ঝোড়ো। এই তোর মায়ের গায়ে লাগবে না? ও আটকে যাচ্ছে, আটকে যাচ্ছে, অসুবিধা হচ্ছে? অসুবিধা হবে না? আমার দেখো কিরে না তোর কোনো ধারা আটকাবে কি করে? তোর মা যেমন আমার বাম পাশে আছে, তেমনি তো তোর পাশে কেউ নাই। কেউ থাকবে না টাকা না? হ্যাঁ কেউ থাকবে না টাকা না? ও গিন্নি হলো, তোমাকে বলেছি যে ও ছেলে কাজ করুক না করুক। কি বলতে চাইছি বুঝেছো? কি বলতে চাইছে? বলছে তোমার পাশে যেমন মা আছে, আমার পাশে নাই কেন? তাহলে বিয়ে তাহলে করবে? বিয়ে করবে। তাহলে বুঝিয়ে বলবো? বলো বলো বলো। এ বাবা, ওদের কি বলছিস? ওই মাস্টারকে বলছিলাম কালকে যাওয়ার সময় চা খেয়ে যেও, তাই বলছি। মাস্টার আবার চা খাবে? আবার। এত চা খেয়ে খেয়ে হচ্ছে না মাস্টারের? বাবার কালে শেষ হয় না খেয়ে যেও। এ বাবা, তুই বিয়ে করছ না? ও পাড়ার মা মাসিরা দেখো, আমার কত তাড়াতাড়ি আমার মা বাবা বুঝে নিয়েছে। ছোটবেলায় বলছে নাকি বাবাতে বিয়ে করবে, আমার কি লজ্জা লাগে।
আমি লজ্জায় ও কাটা কি গো? এ দেখো ছেলে বিয়ে করবে বলছে তাই হ্যাঁ সরো তুমি সরো আমার ছেলেকে বললি বাবা হারা বাবা বলছি তুমি বিয়ে করবা হারাম জাদা খাটার ক্ষমতা নাই বিয়ে করবা কি হইলো কি হ্যাঁ খাইতে পারিস আমি হ্যাঁ তুমি খাটতে পারো আমি খাটি না তা তোকে এমনি মানুষ করেছি হারাম দাদা তা আমি খাটি না তো আমি এমনি মানুষ হলাম আমি খেটেছি আমি খেটেছি বলে তোকে বড় করেছি তুমি আমার বিয়েটা দিয়ে দেখো আমি খাটি কি না খাটি ঠিক বলছিস আমি তো খাটি এটা পুঁতে হাত দিয়ে বলছে বিয়ে করবো। হ্যাঁ ঠিক কথা বলছিস হ্যাঁ দিব্যি করছি খাটবো বিয়ে দিলেই খাটবো খাটবি হ্যাঁ ও গিন্নি না কাটবো দেখ এই জমি জায়গা সব দেখবি তো হ্যাঁ সব দেখবো ও গিন্নি কি বললো হারাম দাদাকে যে ছোটবেলায় ঠিক তোর আছে তুমি সরো তুমি সরো এ বাবা শোন বাবা। এদিকে আয়। এ বাবা হ্যাঁ। তুমি যখন বিয়ে কথা বলেছো সে চিন্তা তো আমাদের আছে আমরা মা বাবা হয়েছি আমাদের হ্যাঁ চিন্তা থাকবে তোমাদের না কত চিন্তা ছেলে শ্মশানে চলে গেল এ বাবা চিন্তা করে না তোমার না সেই ছোট্টবেলায় বিয়ে দিয়েছি আমার হ্যাঁ আমার বিয়ে হয়েছে হয়ে আরে বাবা। গেছে। ওমা আমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ ওমা কি হলো রে ওমা আমার বিয়ে হয়েছে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে আরে কি হলো রে ও বাবা কি রে ওই যে আমার বিয়ে হয়ে গেছে আরে বাবা তোর বিয়ে দিয়েছি তো আমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ বাবা কথা হলো কার সাথে হলো কোন গ্রামে হলো কেমন দেখতে কটা ছেলে কটা মেয়ে লম্বালে ফর্সা ফর্সা চুপ এই হারাম আমার দাদা বাড়ি আসলে কটা ছেলে কটা মেয়ে ওমা এই তোর বৌমা কেমন আমার বৌমা এক লাল টমাটোর মতো দেখতে বাবা লাল টমাটো লাল টমেটোর মতন দেখতে আমার বৌমা বাবা টিপি দিলি বীজ এই! বেরিয়ে বাবাকে দেখাইছো গায়ের রং গায়ের রং ওমা কি কি হলো রে? একটা কথা বলছিলাম কি বল তুই তোমার মা হই মা হ্যাঁ, মা তো। মায়ের সাথে কথা বলবো মা বেটাইতে পারো লজ্জা কিসের সেই তো বাবা, লাই, আচ্ছা। লাই, বাবা, লাই, হ্যাঁ, লাই, বাবা। ওমা কি কি বলছি বৌমা আনতে যাবি না হ্যাঁ? আরে এই টাইমে বৌমা না হয় যা সন্তোষী মায়ের পুজো চলছে যা গ্রামে দুই চারজন বউটাকে দেখবি যা বউটাকে নিয়ে আয়, যা এ বাবা, এই শোন শোন এই দেখ মাঠে এই ধান লাগানো আছে ধান সব ফুলছে এই আমি টাইমে সব দেখবো ধান জমি যা আছে সব দেখবো আমি আজ থেকে তোকে আমি কথা দিলাম তো তুই বাবাকে বল বউটা আনতে যেতে যা বাবা যাবে হ্যাঁ বাবা বউটা আনুক আমি জমি জায়গা দেখছি তো যা বাবা যদি না যায় কি হবে বল দেখি গুদুম পচা করে দেবো দেখ না মানে ঠিক আছে তুই ওইদিক সরে যা ও কাঁচা কি হলো? এইদিকে এসো কি? এই দেখো বাবা কি রে আমি তাহলে মাঠে চললাম আমি বলছি তো আমার ছেলে কাজের ছেলে আজ থেকে কথা দিয়েছি হ্যাঁ। বাবা তোমার মাথায় হাত দিয়ে আমার সানা ছেলে বুদ্ধি কত দেখিলাম আমি মাঠের কাজ সব বেতাল করে দেবো এই বেতাল মানে বেতাল মানে কি ও কাঁচা কি ও যে ছোট ছেলে তো উল্টা হ্যাঁ। কি বলে হ্যাঁ। বিয়ে করো না তা ছেলে বাবা কি রে আমি মাঠে চললাম যাবি তো ছেলে দেখেছো কাজ কিরাম করতে হয় বাবা যতক্ষণ না বাড়ি থেকে যাবে আমিও মাঠে যাবো না তোর বাবাকে বলতে দিবি তো পিটিয়ে পাটা পিটিয়ে পাটা তোর বাবাকে বলতে দিচ্ছিস তুই বলতে নাই কি করবো তুই যা ও কাঁচা কি বলবা তো ছেলে বলছে ছেলে সব কাজ করবে হ্যাঁ হ্যাঁ বাবা কি রে মাঠে চললাম আরে বাবা যা মাঠে যা মায়ের সঙ্গে দুটো কথা বলি এই তুই মাঠে যা তো মাঠে না গিয়ে মাঠে চললাম বলছে ছেলে বলছে হ্যাঁ এই দেখো নতুন বৌমা তো বৌমাকে আনতে যেতে বলছে আমার ছেলে এই কথা বলতে পারে না আমার ছেলে বউ আনার কথা বলবে না কি রে বাবা কিসের ঝগড়া এই তোর মা বলছে বউ আনতে যেতে বলেছে অসম্ভব একদম বউর কথা বলবি না আমি জানি। বাবা হচ্ছে এই বাড়ির মোড়ল হ্যাঁ। বাবা এখনো বেঁচে আছে বাবা যা বলবে তাই বাবার কথাই শেষ কথা শেষ কথা। আর হুজ যদি তর্ক করলে পরে আমি কিন্তু বাবার ভাগই থাকবো হ্যাঁ। খবরদার বাবার সঙ্গে তর্ক করবি না মার খেয়ে মরিয়ে যাবে বউ আনতে না গেলেই তো মারবো বাবা কি রে? বাবা একটা কথা বলছিলাম বল বাবা মা এখন মেয়ে ছেলে মানুষ তো হ্যাঁ। লক্ষ্মী ভান্ডার প্রতি যা বলছে শোনো হ্যাঁ। নাহলে রান্না বান্না বন্ধ করে দেবে তাহলে আমাকে বউ আনতে যেতে হবে আমি মাঠে চললাম তা জানি আমি জানি তো এই, আমাকে বলছে আমার মতো আর তোর বাবাকে বলছি বাবার মতো এই বাবার সামনে বেটা এরকম বলতে পারবি লজ্জা লাগে না নাকি সে তো মাঠে এসে যা মাঠে। তুই বল গা, আমি পাঁদারি আছি বাবা না গেলে আমি মাঠে যাচ্ছি না ঠিক আছে তোর বাবাকে আমি বুঝি বলছি বলছি ও কোনো কথা শুনবে না তাহলে বৌমা আনতে যেতে হবে আনতে যেতে হবে ঠিক আছে বৌমা যদি আনতে যেতে হয় আমাকে তাড়াতাড়ি ছাটি খেতে দাও ঠিক আছে তুমি বসো তোমাকে আমি খেতে দিচ্ছি কি হলো রে? কি ব্যাপার
বৌমা আনতে যাবো। এমনি বাংলা বন্ধ বাস ট্রেন চলছে না, হ্যাঁ 4 ঘন্টা পর পর একটা করে গাড়ি দিয়েছে সরকারে, বাড়ি পেছু একটা করে লোক দিয়েছে, তোমাকে যেতে বলেছে, আবার খাওয়া করছে। এই না খেয়ে গেলে খাবো কোথায়? আজকে আনন্দ দিন বিয়ান বাড়ি যাই পেট পিড়ি খাবা, বুঝছে না, এ, সুখই মুখে বুঝছে না। ও মা, কি? মা বাবাকে গাড়ি ভাড়া দিয়ে পাঠিয়ে দে, আমি মাঠে চললাম। ঠিক আছে। বাবা আমি মাঠে চললাম। যা 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 বাবা যা। ও গিনে, তুমি আমাকে টাকা পয়সা দাও, বৌমাকে আনতে যাই, ও হারাম দাদা খেতে দেবে না। শোনো, টাকা পয়সা দেবো, বৌমা নতুন বৌমা বলে কথা। হ্যাঁ। আগে লাল টুকটুকে একটা শাড়ি নেবে। লাল টুকটুকে। হ্যাঁ, আর মিষ্টি নেবে। আর তোমার স্বভাব চরিত্র এমনি ভালো না। হ্যাঁ এ বেলা যাবে, ও বেলা চলে আসবে, ধান কিন্তু নষ্ট হয়ে যাবে। ছেলে সেই রকম নয়। হ্যাঁ, ছেলে জানি। ঠিক মতো দেখবে না, তাতে তুমি যাও। বলছি বিরিয়ানির জন্য কি নেবো? বিরিয়ানির জন্য? কেন বিয়ান যখন পান খায়, পান নেবে বিয়ানের জন্য। আচ্ছা বিরিয়ানির জন্য একটা লাল ফিতে নিলে হয় না? হাই, ছোট ছেলে নাকি? দে, 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 পয়সা করে দাও, পয়সা ঠিক করে আছে, দাও। ঘরে চলে আমি দিচ্ছি। দিয়ে এসো, যাও। যাক। হ্যাঁ, তুমি চলো, আমি তোমাকে দিচ্ছি তো। আরে যাবো তো, পয়সা নিয়ে দাও। চলো, চলো, চলো। তাহলে তুমি ঠিক আমাকে আছে, ঘরে তুমি পয়সা যাও। দিয়ে দেবা, হ্যাঁ, আমি ছেলের বউ আনতে যাবো। ঠিক আছে, যাও। বলছি, 5 কেজি মিষ্টি নেবো নাকি? হাই, 1 কেজি মিষ্টি নেবে। ঠিক আছে। যাক, ওই ছেলে গেল বৌমা আনতে। ওই ছেলে গেল মাঠে, ছেলে বাবা গেল বৌমা আনতে। দেখি স্বভাব চরিত্র তো ভালো না কিন্তু। দেখি কতক্ষণে বৌমা নিয়ে এই বাড়িতে ঘুরে আসে। ওরে সব মেয়েরা কোথায় গেলি? আরে এ পূজা, শোন তোরে সবাইকে বলি যে এই যে মনে কর আমাদের বড় একটা অনুষ্ঠান হবে, আর ওই অনুষ্ঠানে মনে কর আমাদেরকে গান গাইতে হবে। তা তুই একটা গান ঠিক করে নে। ও আমাদের অনুষ্ঠানের জন্য ঠিক আছে। আগিয়া সে সোনার তোর পাছারে পাছারে পাছারে, আগিয়া সে সোনার তোর পাছারে পাছারে পাছারে, জানা মানে দেখি তলি, জানা মানে দেখি তলি, তোর আগারে আগারে আগারে, আগিয়া সে সোনার তোর পাছারে পাছারে। এই গানটা নয়, সেই গানটা ছি ছি। এই গানটা হবে না। না, এখন তো সব পাচারে পাচারে করছে। মাথা খারাপ হয়ে গেল। মাস্টার মশাই কিছু যেন বললো না। এই, এই। ওই, ওই।
লোক বলবে না এই, 100 বার মেরে না বলবো। দাঁত ভেঙে দেবো এই, ছোট লোকের মতন কথা বলবি না। এই এই। কে রে তোদের বাবা তোদের বাবা রাস্তা রাস্তার মধ্যে বাবা মাছ তুলবে ধর- না, এই জায়গাটা আমাদের এই, একদম কথা বাড়াবি না। ও তোমার ওর মধ্যে কি আছে গো এটা মিষ্টি আছে, মিষ্টি। ও আমি খাবো বাবারে, ওকে খাবো বললে দিতে হবে। এই ওটা কত মিষ্টি আছে তুমি এটা মিষ্টি, যেমন আমার বিয়ান বাড়ি যাবো, যেমন লোক তেমনি মিষ্টি। বিয়ান বাড়ি যাবে আমরা ছোট লোক হ্যাঁ, মিষ্টি ছোট দেবো না লোক, অভদ্রতা। মিষ্টি দেবো না ছোট লোক যাচ্ছে এই না। ধর, এই, ধর, মার, বাবারে, মার। দিদি ধরবে। আমি বোন ওই ছেলেটারে আর আমি মাছ ধর খেতে পারবো না। ওরে বাবা রে, ও বাবা রে। কাটে না ও বাবা। সময় পিরিত ওরে বাবা। ও বাবা। তারির হাঁড়িতে ডাকছে আমায়, চুল্লুর বোতলেতে ঠেকাই মাথা, গেজা শুধু ডাকে আয় খাবি যদি আয়, খাবি ও বাবা রে। আয়, খাবি আয়। ও বাবা। ও বাবা রে। এই, খেলো, খেলো, এই, খেলো, এই, খেলো। এ বাবা নাকি বে? কি হয়েছে বাবা? বাবা কি হলো বাবা? কিচ্ছু রাখে না বাবা, মাজা। কি হয়েছে? এই 4টে মেয়েতে হ্যাঁ। রাস্তার মধ্যে নাচ গান করছে, আমি কিছুই বলি নাই, ধরে আমাকে মিষ্টি কাড়াকাড়ি করছে। আমি তো বোকান, আমি নতুন বৌমা আনতে যাচ্ছি। হ্যাঁ তাই তো। হ্যাঁ, মিষ্টি দিই নাই বলে মেয়ে ছেলেগুলো কি মার মেলো বাবা। সে যা করেছে তুমি মেয়ে ছেলে তো খারাপ ভাষা বলো না তো? না না, আমি বলার লোক তোমার তো মুখে স্লিপ নাই। না, আমি বলি নাই বাবা। বাবা বৌমা কয়? বলেছি তোমার বৌমা কয়? কোথায়? বৌমা আমি বৌমার বাড়ি তো পৌঁছাইতে পারি নাই। সেই সকালবেলায় এসে মাছ মারতে, এখন বিকালবেলায় বসে আরে আছো? মেয়েগুলো ধরে আমাকে আচ্ছা বেদান বেদাইলো রে বাবা। ও পাড়ার মামাসিরা ঝাঁটা বারুন নিয়ে এসে তুই দু কাকে দাও ওকে, সেই সকাল থেকে বিকাল পর্যন্ত মারতে। দেখো হারামজাদা কথা দেখো, এই যে মেয়েটা আমার কিছু হয়েছে রে, এই হারামজাদা। বাবা কি? তোমার যেমন লোক তেমন তুমি মার খেয়েছো, পাড়ার মেয়েকে নিশ্চয়ই তুমি কিছু বলেছো, তার হলে মেয়েরা হ্যাঁ বলেছি, বলেছি, তোমার তো মুখে বলেছি। ভাষা ভালো লাগে। হ্যাঁ বলেছি, ছোট লোকের বাচ্চা, ছোট জাত। এই, তাহলে তুমি ছোট জাত বলি সবাইকে ছোট জাত বলবে? এই আমরা ছোট জাত বলি না, না বলি না, না। তুমি বাউরি বলে তুমি সবাইকে বাউরি হ্যাঁ ভাবছো। আমরা বাউরি। তাহলে তাদের ঘরে বলবে তারা মারবে না? কি? এক কাজ করো, কি? ওরে আমার আলাই বালাই কার ঘরে চালাই, আমার বউ আমার ঘরেই চালাই। হ্যাঁ। তোমাকে আমার আর উপকার করতে হবে না, বউ আমি আর লোক না, বিয়ের আমি করি না বাবা, তুই এক কাজ কর, বউটা তুই আনতে যা বাবা। আমি হ্যাঁ। আবার বউ আনতে যাবো, তুমি হ্যাঁ। মার খাবো? না না, মারবে না। বাবা আমি তো চিনি না তো। ঠিক যেতে পারবা, এই সোজা রাস্তায় যাবা, বাস ধরবা, হ্যাঁ। কুচুটের মোড়ে নামবা, হ্যাঁ। কুচুটের মোড় থেকে ঘুরে আবার বাবুডেঙ্গা চলে আইবা। আচ্ছা। দিয়ে তোমার শ্বশুর তো নাই, না তোমার শাশুড়িকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। তোমার শাশুড়ির তো চরিত্র ভালো নয়। আচ্ছা। হ্যাঁ, ওই নমিতা বাগদির তোমার শাশুড়ির নাম। এই তা তুমি যে বাগদির ঘরে বিয়ে দিয়েছো, আমরা যাচ্ছি কি? আমরা বাউরি। তা বাউরি বাগদির ঘরে ঢুকে গেল কি ব্যাপার? শোন, এটা একটা কথা হিস্ট্রি আছে বাবা। মানে ওই নমিতার বাগদির স্বামী আর আমি দুই বন্ধু ছিলাম। আমাদের প্রতিজ্ঞা ছিল, আপনার যদি মেয়ে হয় আমি নেবো, আমার যদি মেয়ে হয় আপনাকে দেবো। ভালো কথা, তোমাদের কথা সব কথা শোনা, তো আমার একটা কথা বলি শোনো। কি? এই যতগুলো জাত আছে, মুসলমান থেকে হিন্দু যত রকমের জাত আছে, হ্যাঁ। সব থেকে বাঘ দিয়ে হচ্ছে বেশি হারামি। না রে, খুব ভালো বংশ। কেন না ওরা এই কারণে হারামে, ওরা ক্যাঁকড়া কুচি খাবে আর এক গুমারে ওই কথা বলবে গুড্ডুদের মতন, ওরা যা বলবে তাই। আমার কাছে কথা হচ্ছে আমরা বাউরির সঙ্গে থাকবো। না রে বাবা, বাগদি ঘরে বামুনি ঘরে যাওয়া দরকারটা কি? এই ওরা জাত বংশ ভালো রে। তবে বাবা একটা কথা বলে রাখি, বল। এই যে তুমি জাত ছেড়ে বিয়ে যাইতে ঢুকে গিয়েছো, হ্যাঁ। এর জন্য তোমাকে চরম পস্তাইতে হবে। কি? যেদিন পস্তাবে সেদিন বুঝবে, আমার কিছু বলার নাই। তুমি বিয়ে দিয়েছো, আমি বউলি এসে ঘর করবো তাই জানি। হ্যাঁ। দাও ভালোভাবে যাবি বাবা। বাবা, অসুখতা হরিয়ে দিয়েছো। হ্যাঁ, যেমন ফ্যামিলি তেমনি হারি। যাও কমিতা বাগদি আর ওই শ্বশুর নাই। না, তোর শাশুড়ির ব্যবহার তো ভালো নয়। জমি সব ঘাই কাটাতে জল বেরিয়ে চলে গেল, জল বাঁধতে বাঁধতে চলে যাও। এই আরাম দাদা, ঘাই কেটে দিয়েছিস কেন? ওই যে আমার বউ আনতে যাও নাই, ওই জন্য তুমি
করে সব খাই কেটে দিয়েছি লাঠিয়ে। তোর মতন ছেলে তাড়াতাড়ি যাও না ধান ফেটে চৌচির হয়ে যাবে। এই বাবা ভালোভাবে যাবি। হ্যাঁ। শাশুড়িকে যেন কিছু বললো না বাবা। না না বাবা 10 টাকা দাও, শাশুড়ির জন্য লাল ফিতে কিনে নিব। এই ও মার জন্য নিবি তোর যারে হোক জন্য নেবো 10 টাকা। শাশুড়ির জন্য তো আমি নিতাম। হ্যাঁ বেশ তুমি তা যাও। যা গাদন খেয়েছি বাবা, আর নেবার টাইম নাই। বেশ তুমি যাও। ঠিক ভাই ভালোভাবে যাবি বাবা। কি করে যাবে জামাই ওরে শ্বশুর বাড়ি খালি হাতে, আর কোথা কোথায় অসুবিধা লিল্লাম আমি হাঁড়িতে ভরি, আর কোথা কোথায় অসুবিধা, কোথা কোথায় অসুবিধা লিল্লাম আমি হল্লায় ভরি। কি করে যাবে জামাই শ্বশুর বাড়ি